এইসব মানুষের সাথে কথা বাড়াতে যে কি ভালো লাগে মনে হয় কোলে উঠে বসে থাকি। তা মেলা দিন ধরে ভাবছিলাম কি একটু পাকা পেঁপে খাবো, তা আমাদের বাজারে সেরাম ওঠে না। তা কি আর করবো, চলে গেলাম আমাদের বড় বাজারে পাকা পেঁপে কিনতে। যাচ্ছিলাম, প্রথমে যাই দেখলাম যে সে আবার ঝুড়ি ঝুড়ি পেঁপে নিয়ে আসে। এর মধ্যে আবার বড়ও আছে, ছোটও আছে, কাঁচাও আছে, পাকাও আছে। তা করলাম, বাবা আমার বেশি পাকার দরকার নেই, বেশি কাঁচারও দরকার নেই, মিডিয়াম দিকে একটা দাও যাতে নিয়ে যায় বাড়ি একদিন রেখে খাতে পারি। তো সে সিন্দুকির মতো করে তার ঝুড়ির মধ্যে বের করে নিয়ে এসে আমার একটা পেঁপে ধরাই দিল যে এই দেখো এই পেঁপেটা খুব ভালো, নিয়ে যাও, কালকে খাতে পারবা না। আমি নিয়ে আসলাম বাড়ি। তার কাছে কিন্তু আরো অনেক রকমের পেঁপে ছিল। তারপরে এই যে টাকা পয়সা দিলাম, নিলাম, নিয়ে থুয়ে বাড়ি চলে যাচ্ছি পেঁপেটা নিয়ে। পথের মধ্যে দেখি এই কাকা কয়টা চালতে, কয়টা কলমি শাক আর কয়টা লেবু নিয়ে আসে বেচতে। দেখে তো আমার মনটা খুব খুশি হয়ে গেল যে সে এই বয়সে এসে সে মানুষের কাছে সাহায্য না আছে, তার সাধ্যের ভিতরে যা আছে সে তাই নিয়েই রাস্তায় নেমে গেছে। আমি বললাম, কাকা আমারটা চালতে দাও, বাড়ি এক সুসনি আছে, সুসনির জন্য নিয়ে যাই। তার কাছ থেকে একটা চালতে নিলাম, বেশি না দাম, মাত্র 20 টাকা। ভাবলাম গরিব মানুষ বেচতে আইছে, দামাদামি করবো না, যা কয় নিয়ে আবার চলে আসলাম চৌরাস্তার কাছে। এই দেখো কত রকমের ফল এই জায়গা বেচতেছে, মেলা কিছু। তো এইসব দেখতে দেখতে চলে গেলাম আমাকে স্বর্ণকার্গের যে দোকান, যে জায়গা মাইক পট্টি না চুরি পট্টি কি কয় ভালো বুঝিনি, ওই জায়গা চলে গেলাম। আমি আবার যাই চিন্তা করতেছি, আমার তো বিয়ে হয়ে গেছে আরো 1-1.5 বছর আগে, আমি এইসব শোনা গয়না দেখে কি করবো, চোখটারে সামলাই নিয়ে বাড়ি চলে আসলাম।